রাসবিহারী বলিলেন, আমরাই নোটিশ দিয়েছি, আবার আমরাই যদি তাকে রদ করতে যাই আর 5 জন প্রজার কাছে, সেটা কি রকম দেখাবে একবার ভেবে দেখো দেখি মা। বিজয়া কহিল, এই মর্মে এখানে চিঠি লিখে কেন তার কাছে পাঠিয়ে দিন না। আমার নিশ্চয় বোধ হচ্ছে তিনি শুধু অপমানের ভয়েই এখানে আসতে সাহস করেন না। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, অপমান কিসের? বিজয়া বলিল, তিনি নিশ্চয়ই ভেবেছেন তার প্রার্থনা আমরা মঞ্জুর করব না। রাসবিহারী বিদ্রূপের ভাবে কহিলেন, মহামানী লোক দেখছি, তাই অপমানটা ঘাড়ে নিয়ে আমাদের যেচে তাকে থাকতে দিতে হবে। বিজয়া কাতর হইয়া কহিল, তাতেও দোষ নেই কাকাবাবু, অযাচিত দয়া করার মধ্যে কোনো লজ্জা নেই। রাসবিহারী কহিলেন, ভালো, লজ্জা না হয় নেই, কিন্তু আমরা যে সমাজ প্রতিষ্ঠার সংকল্প করেছি তার কি হবে বলো দেখি। বিজয়া বলিল, তার অন্য কোনো ব্যবস্থাও আমরা করতে পারব। রাসবিহারী মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া প্রকাশ্যে একটু হাসিয়া বলিলেন, তোমার বাবা যথেষ্ট টাকা রেখে গেছেন, তুমি অন্য ব্যবস্থাও করতে পারো, সে আমি বুঝলুম, কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে দাও দেখি মা, যাকে আজ পর্যন্ত কখনো চোখেও দেখনি, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে তার জন্যই বা তোমার অত ব্যথা কেন? ভগবানের করুণায় তোমার আরো 5 জন প্রজা আছে, আরো 10 জন ঘাতক আছে, তাদের সকলের জন্যই কি এই ব্যবস্থা করতে পারবে? না পারলেই তাতে মঙ্গল হবে, সে জবাব আমাকে দাও দেখি বিজয়া। বিজয়া কহিল, আপনাকে তো বলেছি এটা বাবার অনুরোধ, তাছাড়া আমি শুনেছি। কি শুনেছ? বিদ্রূপের ভয়ে তাহার চিকিৎসা সম্বন্ধে তত্ত্বানুসন্ধানের কথাটা বিজয়া কহিল না, শুধু বলিল, আমি শুনেছি তিনি এক ঘরে, গৃহহীন করলে আত্মীয় কুটুম্ব কারো বাড়িতেই তার আশ্রয় পাবার পথ নেই। তাছাড়া গৃহহীন কথাটা মনে করলেই আমার ভারী কষ্ট হয় কাকাবাবু। রাসবিহারী কণ্ঠস্বর করুণায় গদগদ করিয়া বলিলেন, তোমার এইটুকু বয়সে যদি এই কষ্ট হয়, আমার এতখানি বয়সে সে কষ্ট কত বড় হতে পারে একটু ভেবে দেখো দেখি। আর আমার দীর্ঘ জীবনে এই কি প্রথম অপ্রিয় কর্তব্যের সম্মুখে দাঁড়িয়েছি বিজয়া? না, তা নয়, কর্তব্য চিরদিনই আমার কর্তব্য, তার কাছে হৃদয় বৃত্তির কোনো দাবি দেওয়া নেই। বনমালী যে কঠোর দায়িত্ব আমার উপরে ন্যস্ত করে গেছেন, সে ভার আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বহন করতেই হবে, তাতে যত দুঃখ কষ্টই না আমাকে ভোগ করতে হোক। হয় আমাকে সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ অব্যাহতি দাও, নইলে কিছুতেই তোমার এ অসঙ্গত অনুরোধ আমি রাখতে পারবো না। বিজয়া অধমুখে নীরব বসিয়া রহিল। পিতার অপরাধে তাহার নিরপরাধ পুত্রকে গৃহ ছাড়া করার সংকল্প তাহার অন্তরের মধ্যে যে বেদনা দিতে লাগিল, বয়সের অনুপাত কষিয়া এই বৃদ্ধ যে তাহার 8 গুণ অধিক ব্যথা সহ্য করিয়াও কর্তব্য পালনে বদ্ধপরিকর হইয়াছেন, তাহা সে মনের মধ্যেও ঠিকমতো গ্রহণ করিতে পারিল না। বরঞ্চ এ যেন শুধু একজন নিরুপায় হতভাগ্যের প্রতি প্রবল একান্ত হৃদয়হীন নিষ্ঠুরতার মতোই তাহাকে বাজিতে লাগিল। কিন্তু জোর করিয়া নিজের ইচ্ছা পরিচালন করিবার সাহসও তাহার নাই। অথচ ইহাও তাহার অগোচর ছিল না যে পল্লীগ্রামে সমারোহপূর্বক ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার খ্যাতি লাভের উচ্চাকাঙ্ক্ষাতেই বৃদ্ধ পিতার পশ্চাতে দাঁড়াইয়া বিলাসবিহারী এই জিদ এবং জবরদস্তি করিতেছে। রাসবিহারী আর কিছু বলিলেন না। বিজয়াও খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া নীরবে সম্মতি দিল বটে,
কিন্তু ভিতরে ভিতরে তাহার পরদুঃখ কাতর স্নেহকোমল নারী চিত্ত এই বৃদ্ধের প্রতি অশ্রদ্ধা ও তাহার পুত্রের প্রতি বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। রাসবিহারী বিষয়ী লোক, এ কথা তাহার অবিদিত ছিল না যে মালিক তাহাকে তর্কের বেলায় 16 আনা পরাজয় করিয়া আদায়ের বেলায় 8 আনার বেশি লোভ করিতে নাই, তাই সে পাওনা শেষ পর্যন্ত পাকা হয় না। সুতরাং দাক্ষিণ্য প্রকাশের দ্বারা লাভবান হইবার যদি কোনো সময় থাকে তো সে এই। বিজয়ার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, মা, তোমার জিনিস তুমি দান করবে, আমি বাদ সাধব কেন? আমি শুধু এই দেখাতে চেয়েছিলুম যে বিলাস যা করতে চেয়েছিল তা স্বার্থের জন্য নয়, রাগের জন্যও নয়, শুধু কর্তব্য বলেই চেয়েছিল। একদিন আমার বিষয়, তোমার বাবার বিষয় সব এক হয়েই তোমাদের দুজনের হাতে পড়বে। সেদিন বুদ্ধি দেবার জন্যে এ বুড়োকেও খুঁজে পাবে না। সেদিন তোমাদের উভয়ের মতের অমিল না হয়, সেদিন তোমার স্বামীর প্রত্যেক কাজটিকে যাতে অভ্রান্ত বলে শ্রদ্ধা করতে পারো, বিশ্বাস করতে পারো, কেবল এই আমি চেয়েছি। নইলে দান করতে, দয়া করতে সেও জানে, আমিও জানি, কিন্তু সে দান অপাত্রে হলে যে কিছুতেই চলবে না, এ শুধু তোমার কাছে আমার প্রমাণ করা। এখন বুঝলে মা, কেন আমরা জগদীশের ছেলেকে এক বিন্দু দয়া করতে চাইনি, এবং কেন সে দয়া একেবারে অসম্ভব? বলিয়া বৃদ্ধ সস্নেহ হাস্যে বিজয়ার প্রতি চাহিয়া রহিলেন। এই পরম সারগর্ভ ও অকাট্য যুক্তিযুক্ত উপদেশাবলীর বিরুদ্ধে তর্ক করা চলে না। বিজয়া নীরবেই বসিয়া রহিল। রাসবিহারী পুনশ্চ কহিলেন, এখন বুঝলে মা বিজয়া, বিলাস ছেলে মানুষ হলেও কত দূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে। ওই যে তোমাকে বললুম, আমি তো এই কাজেই চুল পাকালুম, কিন্তু জমিদারি কাজে ওর চাল বুঝতে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয়। বিজয়া শুধু ঘাড় নাড়িয়া সায় দিল, কথা কহিল না। কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ মাই লাভস, টেক কেয়ার।